জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় হনুমানজির নাম নিয়ে দিনটা শুরু করলাম। তো বসিরহাটে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। বাপ রে বাপ, স্টেশনে গিয়ে তো আমার মাথায় হাত, কোন দিক থেকে আমি পার হব। দেখো কি ভিড়, যেন মনে হচ্ছে কালী পুজোর ভিড় এখন লেগেছে। তো এবারে চারিদিকে তাকাচ্ছি আর ভাবছি বাবা, স্টেশনটা এত বড় স্টেশন, কিন্তু এত মানুষ দেখে স্টেশনটাও যেন ছোট ছোট মনে হচ্ছে। তো এরই মধ্যে চলে আসলো আমার বসিরহাটের ট্রেন। তো সেখানে উঠে পৌঁছেও গিয়েছি বসিরহাটে কিছু বিশেষ কাজের জন্য গিয়েছিলাম। সেই কাজ টাজগুলো কমপ্লিট করে নিয়ে আবার আমি বারাসাতের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। তো সেখান থেকে বাবা মা ব্যাগ ভর্তি করে, পুটলি ভর্তি করে জিনিস দিয়ে দিয়েছে নাতি-নাতনির জন্য। সেগুলোকে কোনো রকমে বয়ে বাড়িতে এনে একদম বিন্দাস করে 1 কাপ চা, 2টো চিড়ে ভাজা খেয়ে তোমাদের সকলকে গুড নাইট বলে আমি ব্লগটা শেষ করলাম। কিন্তু ব্লগটা শেষ তো হলো না, পরের দিন সকালে আবার ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করে বলে। তো চাটা খেয়ে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে মেয়েকে তুলে ফেললাম ঘুম থেকে। ছেলেও চলে গেছে চিকেন আনতে। তো মেয়ে তো আমাকে মিষ্টি মিষ্টি প্ল্যাঙ্কিস দিয়ে দিল। তারপরে প্ল্যাঙ্কিসটা নিয়ে এসে আমি একদম চিকেনটাকে পুরো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটুখানি রেডি হব, কারণ আজকে যাবো একটা বার্থডেতে। তো মেয়েকে একদম খাইয়ে দাইয়ে গুছিয়ে পুরো ফ্রেশ করে দিয়ে, যেহেতু মেয়ের শরীর খারাপ, মেয়ে তো আমাদের সাথে যাবে না, তাই আমি আর ছেলে রেডি হয়ে নিলাম। তো মেয়েকে একদম খাইয়ে দিয়ে রেডি করে আমরা দুজনে রেডি হয়ে একদম একটু সাজুগুজু করে তোমাদের সাথে কীরকমভাবে সাজুগুজুটা করলাম সেটাও শেয়ার করে নিলাম। নিয়ে মা আর ছেলেতে মিলে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। তো যাই হোক, যেহেতু মেয়ে যাচ্ছে না, মনটা তো একটু খারাপ আছে। তো খারাপ মনটা নিয়েই বেরিয়ে পড়লাম। তো দেখতে দেখতে কলোনি মোড়ে পৌঁছে গিয়েছে। সেখান থেকে বাদুড়িতে চলে গিয়েছিলাম। তো যেখানে গিয়েছিলাম সেখানে হচ্ছে আজকে বার্থডে পার্টি, ছেলের সাথে ছেলের বান্ধবীর বার্থডে পার্টি। তো দেখতেই পাচ্ছ জায়গাটা এত সুন্দর, মানে দেখেই তো একটা পিকনিক মনে হচ্ছে। সত্যি সেদিনকার ওখানে অনেক পিকনিক হচ্ছিল চারিদিকে। তো এরই মধ্যে বার্থডে গার্লের কেক কাটার টাইম হয়ে গিয়েছে, দেখো সকলে জড়োও হয়ে গিয়েছে। তো আরেকটি কথা বলি, এই যে বার্থডে গার্লটিকে দেখছো, তার ভাইটি আবার ইভাঙ্কার সাথে পড়ে, মানে আমার মেয়ের সাথে পড়ে। তো দুই ভাই বোনই আমাদের একদম ক্লাসমেট। বড় বোন হচ্ছে ছেলের ক্লাসমেট, আর ছোট ভাইটি হচ্ছে আমার মেয়ের ক্লাসমেট। তো যাই হোক, তারপরে আমরা কেক কাটা কমপ্লিট করে কেক কাটা দেখে চলে এসেছি কফি আর পকোড়া দিয়ে। কিন্তু সেই কফি পকোড়া খাওয়ার মতন টাইমও আমাদের কাছে ছিল না, যেহেতু মেয়েটাকে রেখে গিয়েছে। তাই একেবারে খাওয়ার দিকেই বসে পড়লাম। খুব তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করলাম। যেটা বলে না খুব শান্তি করে খাওয়া, সেটা খাওয়ার মতন সময় আমাদের হাতে ছিল না, যেহেতু মেয়েটাকে রেখে এসেছি। তো সকলের কাছে সকলকে টাটা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রিল বানিয়ে ছেলে আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই রিলগুলো কেমন হয় বা আমার ব্লগগুলো কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে বলবে বা কমেন্টেও জানাবে। মানুষের মাত্রই ভুল হয়, অনেক কিছু খারাপ ভালো আমার মধ্যে আসে। তুমি যদি কমেন্ট করো তাহলে আমি সেগুলোকে ইমপ্রুভ করতে পারবো। তো অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।